প্রথমেই যদিও আমরা বলছি যে আন্দোলনের অনুঘটক কি অনুপস্থিত কিনা সে বিষয় নিয়ে আলোচনা করবই, তবে প্রথম দিকেই যদি প্রসঙ্গটা আপনার কাছে একটা ছোট্ট করে একটা বিষয় জানতে চাই, তারপরে মূল আলোচনা ঢুকে যেতে চাই। ধরেন অনেক সময় ধরেই তো বলা হচ্ছে, আসলে ধরেন একে তো সাবেক দুটি বিশেষ বাহিনীর প্রধান পুলিশ এবং সেনাপ্রধানের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের কারণে এমনিতেই অস্বস্তির কথা শোনা যায়, যে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের অস্বস্তির কথা শোনা যাচ্ছে। কিন্তু এর মধ্যে আবার আজ লক্ষ্য করলাম যে দলীয় সংসদ, বিশেষ করে আপনাদের আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় দেখছি দলের অনেক নেতাকর্মী জড়িত এবং আটকের খবর মিলছে। মানে আওয়ামী লীগ আসলে হচ্ছেটা কি? এরকম একটা ঐতিহ্যবাহী দলে নানান ধরনের সংকট নিজ দলের মধ্যে, বিশেষ করে আপনি যদি উপজেলার দিকেও খেয়াল করেন, কি হচ্ছে আসলে আওয়ামী লীগের মধ্যে? ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয়ভাজন সহ আলোচক সাকি, আমরা বিশ্ববিদ্যালয়েও একসাথে সময় পার করেছি, আর যিনি একটু পরে উপস্থিত হবেন তাকেও শুভেচ্ছা। আওয়ামী লীগ ইজ এন অ্যাকশন। আওয়ামী লীগ পুরো অ্যাকশনে আছে। এটি গণতন্ত্রের অ্যাকশন, উন্নয়নের অ্যাকশন এবং আগামী বাংলাদেশের অ্যাকশন, যে বাংলাদেশটি আমরা পেতে চাই। সাকি, আমরা সবাই মিলে, অনেকে মনে করে যে আমরা প্রতিপক্ষ, আসলে সত্যিকার অর্থে প্রতিপক্ষ নই, আমরা সহযোগী প্রতিপক্ষ। দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, উন্নতির পক্ষে এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মৈত্রী এবং মানবিক বাংলাদেশের পক্ষে আমরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কথা বলি, কিন্তু আমি মনে করি যে আমরা আসলে এক পক্ষেই। যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে নানা কারণে তারা অন্য পক্ষ, কিন্তু আমি মনে করি যে আমরা এক পক্ষেই। লক্ষ্য করে দেখবেন, ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু রীতিমতো ফৌজদারি মামলা শুরু হয়েছে, রায়ও হচ্ছে এবং ওনার জেলও হতে পারে, ইতিপূর্বেও জরিমানা হয়েছে। হান্টার বাইডেনের ছেলের বিরুদ্ধে কেউ কি বলেছে রিপাবলিকান পার্টিকে যে আপনারা কি বিব্রত? ট্রাম্পের বিরুদ্ধে তো ফৌজদারি মামলা, তার উপর তো যে ঘুষের বিবরণগুলো। ডেমোক্রেটিক পার্টিকে কি বলছে যে হান্টার বাইডেন যে মিথ্যা কথা বলে লাইসেন্স নিল? এগুলো বলছে না। বরিস জনসনের বিরুদ্ধে মামলা হয়েছে, ফাইন হয়েছে, কেউ কিন্তু টরি পার্টিকে এটি বলছে না। বেনজির সাহেব এবং জনাব আবিদ সাহেব কিন্তু আওয়ামী লীগের কোনো সদস্য ছিলেন না, প্রাথমিক সদস্যও না। তারা চাকরি পেয়েছেন 88 সালে, আরেকজন আরও আগে ওই সময়ে এরশাদ সাহেবের আমলে চাকরি করেছেন, বিএনপির আমলে করেছেন, আবার আওয়ামী লীগের করেছেন, আবার বিএনপির আমলে করেছেন, তত্ত্বাবধায়ক সময় চাকরি করেছেন। ওনারা যে আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছেন বিষয়টি তা না, সব সরকারের চাকরি পেয়েছেন। অপরাধগুলো হয়েছে কোন সময়? রাইট, অপরাধগুলো ধরেছে কোন সময়? কোন সময় ধরেছে? এই যে এখন যে দুদক কাজ করছে, এখানে নির্বাহী বিভাগের ফাংশন এখনো আসেনি, আসার কথাও না। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুদক তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে অ্যাজ পার দ্য ম্যান্ডেট। আদালত, বিশেষ করে ফৌজদারি বিচার ব্যবস্থা, তাদের আমরা বলি না দাঁত দেখাবেই স্বাভাবিক ব্যাপার। এটা তারেক সাহেবের বিরুদ্ধে করেছে, কোকর বিরুদ্ধে করেছে, এখন যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে করছে, ভবিষ্যতে যাদের পাওয়া যায় তাদের বিরুদ্ধে করবে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কার্পেটের নিচে ময়লা লুকিয়েছে কিনা? না। অন্য কাউকে লুকাতে সহযোগিতা করেছে কিনা? না। কারণ দুটি সাংবিধানিক প্রতিষ্ঠান ইন ফুল সুইং অ্যাকশন আছে। তো যেখানে আওয়ামী লীগের ধন্যবাদ পাওয়ার কথা, আওয়ামী লীগ কি 3 বছর বা 4 বছর পর কার্পেট উঠিয়ে দেখলো? নো, মানে অবসরে যাওয়ার 3-4 বছর পর কার্পেট হলো। কর্নেল আকবরের সময় উনি যখন জাহাজ মন্ত্রী, ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে ঘুষের অভিযোগ করেনি? তদন্ত তো দূরের কথা, কিচ্ছুই তো করেন, তখন তো উনি সরকারে। আর আমাদের এখানে যখন এই কথাগুলো উঠে আসলো, তখন থেকেই তো দুটি প্রতিষ্ঠান বলে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের জন্য তো অপেক্ষা করতে হয়নি, স্বয়ংক্রিয়ভাবে। বরং ইট প্রুভস দুদক এবং আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা যে উদ্দেশ্যে করা হয়েছিল, দার্শনিক ভিত্তিটা কি, যে এগুলো স্বয়ংক্রিয়ভাবে ফাংশন করবে, উপরের নির্দেশের জন্য বসে থাকবে না। অ্যান্ড দ্যাট ইট। তাহলে তাদেরকে তো উল্টো আপনি ধন্যবাদ জানাবেন। আর সরকার কিংবা সরকারি দল বা কেউ, আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন কেউ সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে, কিংবা ক্রিমিনাল প্রসিডস, অপরাধলব্ধ যে সম্পদ এগুলো যে এখন জব্দ করেছে, যেই প্রক্রিয়ায় যাচ্ছে, সেখানে কেউ কোনো হস্তক্ষেপ করেছে, এমনকি ন্যূনতম একটা বিবৃতি দিয়ে বিরোধিতা করেনি। অর্থাৎ গভর্নমেন্ট ইজ ইন দ্য রাইট ট্র্যাক, ইজ ইন দ্য ফুল অ্যাকশন। তদন্তটা আগাক। শোনেন, তদন্তের একটা বিষয়, এখনো কিন্তু ওনার নামে মামলাও হয়নি। ব্যানার্জি সাহেবের কথা বলছি, মামলা হতে পারে, নাও হতে পারে, এটা দুদক ঠিক করবে। ওনার শাস্তি হতে পারে, নাও হতে পারে, এটাও আদালত শেষ পর্যন্ত যেতে হবে। এখন বিএনপি একটা কথা বলা শুরু করেছে যে এখনই কেন তাকে ধরা হলো না? তাহলে তারেক সাহেবের এই যে দণ্ড হওয়ার পরপরই আপনি 7 তুলে দিলেন গঠনতন্ত্র থেকে নির্বাচন কমিশনে পাঠানোর আগে, যুক্তি দিলেন কি না উনি তো অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত এখনো দণ্ডিত হননি। তো যেটা আপনি তারেক সাহেবের জন্য চান অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত বসে থাকতে হবে, অন্যের ক্ষেত্রে কেন বলেন যে কাল মামলা হওয়ার আগেই কেন অ্যারেস্ট করলেন না? আনোয়ারুল ইসলামের ক্ষেত্রে কার্পেট তুলে কি পাওয়া গেল? এইটি একটা
এখনো তো আমি এটি জানি না সত্যিকার অর্থে, কারণ এটি তদন্ত এখনো দুই দেশেই চলমান। তদন্ত শেষ হলে বুঝতে পারা যাবে এখানে কারা কারা যুক্ত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে অনেকে ধরা হচ্ছে, ধরা পড়বে, তাহলে তারা কারা? উনি সঠিক কথাই বলেছেন, যাদেরই নাম তদন্তে আসবে, আপনার নাম তদন্তে আসলে আপনাকে ধরবে, আমার নাম আসলে আপনাকে ধরবে, এটা তদন্তই বলবে। তদন্তে যা পায়, অনেক সময় ওনারা হয়তো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্তের স্বার্থে সব কথা বলেন না, কোথাও বলে না, পৃথিবীতে বলার কথাও না, কিন্তু যদি তদন্তে আসে ধরবে, এটা ঠিক কথাই ডিবি প্রধান বলেছেন। যেগুলো বলছেন সেগুলো কি? উনি তো একই কথা বলছেন যে ছবি কাউকে দেয়া হয়েছে কিনা, যদি আসে তা আরো কারো কারো মানে যুক্ত তদন্ত ছিলেন। শেষ হওয়ার আগে যেসব তথ্য উনি দিচ্ছেন একেবারে বিভৎস কিছু বর্ণনা, সেগুলো কি বলবো? ওকে, এখানে একটা বিষয় আছে, এখানে এক ধরনের রেস্ট্রেন্ট অ্যাপ্লাই করতে হয়। এখানে আবার জনগণের চাহিদাও পূরণ করতে হয়। আপনাদের মাধ্যমে মানুষ জানতে চায় যে কি হলো, আমরা আরো বেশি প্যানিকড হচ্ছে কিনা। একদিকে জনগণের তথ্য জানার অধিকার, সেটি কিছুটা মিট করতে হয়, সেটা ওনারা করেন। আবার তদন্তের স্বার্থে সবকিছু ওনারা বলেন না। আমার ধারণা উনি সবকিছু বলছেন না। জি দাদা, অসংখ্য